গ্রামবাসী হিসেবে সবাই একটা শোক, কেননা পাখির বাসা তো এরকম বাবুইপুরের সব জায়গা না। প্রতিটি প্রাণী তার নিজস্ব বাসস্থানেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। বাবুই পাখিও এর ব্যতিক্রম নয়, কিন্তু ঝালকাঠির এক হৃদয় বিদারক ঘটনায় সেই নিরাপত্তাই যেন ভেঙে চুরমার হয়ে যায় নিষ্পাপ এই পাখিগুলোর জীবনে। গেল ২৭শে জুন ঝালকাঠির সদর থানাধীন শেখেরহাট ইউনিয়নের পূর্ব গোয়াটন এলাকায় কাটা হয় এই তালগাছ, যেই তালগাছের ডগায় ডগায় পাতার সাথে ঝোলানো ছিল বহু বাবুই পাখির বাসা। এসব বাসায় ছিল শতাধিক ছানা ও ডিম। গাছটি কেটে ফেলার পর প্রাপ্তবয়স্ক কিছু পাখি উড়ে গেলেও শতাধিক ছানা মারা যায় এবং আর অবশিষ্ট গাছে থাকা ডিমগুলো ভেঙে যায়। গাছটা কাটছেন, পাখিগুলো যাইবে কোথায়? পাখিগুলো উড়ে যাবে। আমি উড়ে যাবে, বাচ্চা কাছে কি করবেন? বাচ্চা কাছে বাচ্চা নাই, বড় পাখি সব উড়ে যাবে গাছ কাটলে। এই গাল গাছটায় প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি সারাদিন কিচির মিচির করত। এটা সরকারি জায়গায় একটা তাল গাছ, এইটা এইভাবে অমানবিকভাবে কাটা ঠিক হয় না। এই গাছটি ছিল ওই এলাকার বাবুই পাখির আশ্রয় ও প্রজননস্থল। ফলে গাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২৯শে জুন ওই বিষয়ে মামলা হওয়ার পর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ঝালকাঠি জেলার পুলিশ সুপারের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মোবারক আলী ফকিরকে পিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করে। আসামি গোয়াটন এলাকার মৃত মুসলিম আলী ফকিরের ছেলে। তাকে আদালতে প্রেরণ এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রশাসন। আমরা গতকালকে এই নিউজ পাওয়ার পরে আমাদের থানা পুলিশের লোকজন যায়, ঘটনাস্থল দেখে এবং যেহেতু এটি সরকারি একটি রাস্তার মধ্যে গাছটি অবস্থিত, তো এটি সরকারি সম্পত্তি। গাছটি কিনে কেটে ফেলেন, তাদেরকে মোট ৩ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা অতি দ্রুত ১ নম্বর আসামিকে গ্রেফতার করি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।